ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে প্রচারে নামলো গণমঞ্চ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তারা। রাজ্যে ইন্ডিয়া মঞ্চে ৮ দলীয় জোট রয়েছে। গণমঞ্চের আহ্বান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, পূর্ব ত্রিপুরা আসনের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং ও রামনগর কেন্দ্রের প্রার্থী রতন দাসকে যেন জয়ী করেন ভোটাররা। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্ত রাষ্ট্রীয় কাঠামো অনুক্ষ রাখতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান গণমঞ্চের সদস্যরা। পরাস্ত করুন এবং আমাদের পার্টি এখানে পরাস্ত হলে এবং সারা ভারতবর্ষে তৈরি আছে, সারা ভারতবর্ষের সঙ্গে আমরা সংগতি হয়ে আমরা তাই এই ভারতবর্ষে একটা গণতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে এই ধরনের একটা সরকার চাই এবং যারা এই ধরনের বিরোধিতা করে তাদেরকে তাতে আর আমরা ক্ষমতা আসতে দেব না, এই কথা আমরা বলছি। আমরা এখানকার কয়েকটা বিষয় নিয়ে আমরা এই লোকসভা নির্বাচনে পিপুলের কাছে আহ্বান করছি। দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্র কাঠামোয় অক্ষুণ্ণ রাখতে হবে, সমস্ত কালাকানুন বাতিল করতে হবে, জিডিপির অর্ধেক হিসেবে প্রত্যেককে মাসিক ৭,০০০ টাকা দিতে হবে, প্রাপ্তবয়স্ক সকলের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান সাপেক্ষে বেকার ভাতা দিতে হবে। আবার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক জনগণনা করতে হবে। জানি না সারা ভারতবর্ষে কি কতটা আছে, মনে করে বলেছিলেন 52%, না 60-70% যে সমস্ত বিহারে করেছে আলাদা জনগণনা, কর্ণাটক করেছে, সেখান থেকে প্রায় 60 থেকে 70 এই ওবিসি। রাজ্য ওবিসির জন্য সব প্রকৃত সংরক্ষণ, এসসি যথাযথ সংরক্ষণ, জনজাতিদের প্রকৃত স্বশাসন, মুসলিম সমস্ত ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার গ্যারান্টি, নারীদের জন্য সর্বগত সমাজের প্রতিষ্ঠা করা, এই সমস্ত বিষয়ে আমরা উত্থাপন করছি এই নির্বাচনে মানুষের কাছে। বন্ধুগণ, আপনারা ভোট দিন এবং এই একটা অশুভ শক্তি। CRI TV, channel for news and entertainment.